হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। অ্যান্ড আজকের ক্লাসে আমরা সিভিক এঙ্গেজমেন্ট পড়ব। আমরা ফার্স্ট ক্লাসে অর্থাৎ ইউনিট 1 লেসন 1-এ শেষ করেছি দ্য প্যারাস্টাইল, লেসন 2-এ শেষ করেছি এডুকেশন অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড লেসন 3-তে শেষ করেছি আমরা কি চিলড্রেন ইন স্কুল। অ্যান্ড আজকের ক্লাসের মাধ্যমে আমরা ইউনিট 1 পুরোটা শেষ হয়ে যাবে। এভাবে করে আমরা প্রতিটা লেসনের প্রতিটা ক্লাস দিচ্ছি অ্যান্ড খুবই কম্প্যাক্ট আকারে, যাতে তোমরা তাড়াতাড়ি শেষ করতে পারো। অ্যান্ড বিস্তারিত পড়াচ্ছি না অবশ্যই, যেহেতু এটা একটা কম্প্যাক্ট কোর্স, যাতে তুমি তোমার ইংলিশ ফার্স্ট পেপার তাড়াতাড়ি শেষ করতে পারো। আমি জানি তুমি ইংলিশ ফার্স্ট পেপার পড়ো না, ওই জন্য খুবই তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য এই কোর্সটা, বুঝছো? সো এই প্লেলিস্টটা ফলো করলে তোমার ইংলিশ ফার্স্ট পেপার পুরোটা কাভার হয়ে যাবে। সো আজকের ক্লাস আমরা পড়বো সিভিক এঙ্গেজমেন্ট। চলো শুরু করি। সিভিক এঙ্গেজমেন্ট, এটা মানেটা তোমাকে জানতে হবে। আর সিভিক এঙ্গেজমেন্ট বলতে কী বোঝো এটাও আমরা বলবো, আমরা প্যাসেজটা পড়ে জানবো। সো সিভিক এঙ্গেজমেন্ট মানে কি বলো তো? সিভিক এঙ্গেজমেন্ট মানে কি? সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে নাগরিক সম্পৃক্ততা। সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে নাগরিক সম্পৃক্ততা, বুঝছো? সো এটা মনে রাখবা। সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে নাগরিক সম্পৃক্ততা। চলো আমরা প্যাসেজে চলে যাই। সো এডুকেশন aims to bring about positive changes in our behavior. এডুকেশন, শিক্ষা, আমাদের আচরণে একটা পজিটিভ চেঞ্জেস অর্থাৎ ইতিবাচক পরিবর্তন ঘটানোর লক্ষ্য রাখে। অর্থাৎ aims মানে কি? লক্ষ্য, ব্রিংস মানে ঘটা, পজিটিভ চেঞ্জেস মানে ইতিবাচক পরিবর্তন। অর্থাৎ শিক্ষা আমাদের ব্যবহারে একটা ইতিবাচক পরিবর্তন ঘটানোর লক্ষ্য রাখে। ভালো করে বোঝার ট্রাই করো, হ্যাঁ? প্যাসেজ পড়লে, প্যাসেজ বুঝলে আর কিচ্ছু লাগবে না, সব তুমি একা একা করতে পারবা। তুমি এমসিকিউ এর অ্যান্সার একা একা করতে পারবা, অ্যান্সারিং কোশ্চেন একা একা করতে পারবা, অ্যান্ড অবভিয়াসলি সামারাইজিং খুব ভালোভাবে পড়তে পারবে যদি তুমি পুরো প্যাসেজের বিষয়টা বুঝে যাও, পুরো গল্পটা তুমি বুঝে যাও, বুঝছো? ইট হেল্পস আস টু ট্রাই চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন। অর্থাৎ এটি আমাদের জীবন পরিবর্তনে সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন, এবং আমরা যে সোসাইটিতে, আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজের পরিবর্তন করতে সাহায্য করে। এডুকেশন দ্যাট ডাজ নট illuminate our minds or does not inspire us to work for the community is not complete at all. আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক, হ্যাঁ? তোমরা সবাই নামাজ আজানের অ্যান্সার দিবা, হ্যাঁ? আজানের উত্তর দিতে হয়। তোমরা এতটুকু স্কিপ করতে পারো, হ্যাঁ? সরি, আজান দিচ্ছিল, হ্যাঁ? তোমরা হয়তো শুনতে পারো নি, বাট আজান দিচ্ছিল, এই জন্য একটু সময় নিয়ে নিছি। চলো আমরা শুরু করি। এডুকেশন, হ্যাঁ এটা পড়ছি আমরা। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন। অর্থাৎ এই শিক্ষা আমাদের জীবন পরিবর্তনে সাহায্য করে, পাশাপাশি আমরা যে সোসাইটিতে বাস করি সেই সোসাইটির পরিবর্তনেও শিক্ষা আমাদের সাহায্য করে। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস
or does not inspire us to work for the community is not complete at all. Illuminate মানে কি বলো তো? Illuminate মানে হচ্ছে আলোকিত করা। ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা। তোমরা লেখা দেখতে পাচ্ছ? ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা, অর্থাৎ যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না এবং আমাদের সোসাইটির জন্য, আমাদের কমিউনিটির জন্য, আমাদের সমাজের জন্য কাজ করতে আমাদের ইন্সপায়ার করে না বা আমাদের প্রেরণা যোগায় না, সেইটা পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস, অর্থাৎ শিক্ষা শুধু গ্রেড পাওয়া এবং সার্টিফিকেট নেওয়াই নয়। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমরা আমাদের জীবনকে উন্নত করতে শিক্ষা ব্যবহার করে থাকি। উই আর এক্সপেক্টেড, আশা করা হয়, টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুস দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, অর্থাৎ উই আর এক্সপেক্টেড, আমরা আশা করি বা আশা করা হয় ক্লাসরুমে আমরা যে জ্ঞান, আমরা যে দক্ষতা এবং আমরা যে মূল্যবোধ শিখি, এই মূল্যবোধ জ্ঞান এবং কি দক্ষতা আমরা বাইরের পৃথিবীতে আমরা হচ্ছে প্রয়োগ করব, বুঝছো? অর্থাৎ ক্লাসরুমে আমরা যে শিখি, এই শিক্ষাটা আমরা বাইরের পৃথিবীতে প্রয়োগ করব। চলো নেক্সট। অ্যান্ড উই ক্যান ডু সো ইন ম্যানি ডিফারেন্ট ওয়েজ, আমরা এটা অনেকভাবে করতে পারি। চলো দেখি কীভাবে করা যায়। লেটস হ্যাভ এ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, চলো দেখি শিক্ষা কীভাবে কাজ করে। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা সারা পৃথিবী জুড়ে অনেক প্রশংসিত, বুঝছো? শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা সারা পৃথিবী জুড়ে অনেক প্রশংসিত। এই নাগরিক সম্পৃক্ততাটা কি আমরা এখন পড়ব। সো হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট? সিভিক এঙ্গেজমেন্ট কি বলো তো? সিভিক এঙ্গেজমেন্টের মানে জানার জন্য এই লাইনটা পুরোটা মনে রাখবো, বুঝছো? সো ব্র্যাকেটটা না দিলেও পারবা, বুঝছো? না দিলেও পারবা। সিভিক এঙ্গেজমেন্ট মিনস, সিভিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায় বা সিভিক এঙ্গেজমেন্টের মানে হচ্ছে ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুস অ্যান্ড মোটিভেশন, অর্থাৎ নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং প্রেরণা ব্যবহার করে আমাদের ইন দ্য সিভিক লাইফ, ব্র্যাকেটেরটা বাদ দাও, ব্র্যাকেটেরটা পরে দেখতেছি, ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি। সো আমাদের সমাজের যে নাগরিক জীবন রয়েছে, এই নাগরিক জীবনকে উন্নত করা, অর্থাৎ নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় আমাদের জ্ঞান, আমাদের দক্ষতা, আমাদের মূল্যবোধ এবং আমাদের অনুপ্রেরণা ব্যবহার করে আমাদের সমাজের যে নাগরিক জীবন রয়েছে, এই নাগরিক জীবনকে উন্নত করা। সো এটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের মানে বা সিভিক এঙ্গেজমেন্টের সংজ্ঞা বলতে পারো। এটা কিন্তু কোশ্চেনে আসবে, বুঝছো? সো এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবা, অ্যান্সারিং কোশ্চেনে আসবে যে হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট, এটা বেসিক কোশ্চেন। সো এটা জানা লাগবে, বুঝছো? দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স অ্যাজ কনস্ট্রাক্টেড উইথ প্রাইভেট লাইফ অর পার্সোনাল লাইফ, অর্থাৎ হচ্ছে এই যে নাগরিকদের ব্যক্তিগত জীবন এবং তাদের হচ্ছে ব্যক্তিগত জীবন এবং প্রাইভেট লাইফ, ব্যক্তিগত এবং পার্সোনাল লাইফ, এটার মধ্যে একটা আলাদা পার্থক্য রয়েছে, বুঝছো? সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল। এটার মানে কি? সিভিক এঙ্গেজমেন্ট মানে নাগরিক সম্পৃক্ততা, হেলথ অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ নাগরিক সম্পৃক্ততা আমাদের স্বাস্থ্য এবং কল্যাণের উন্নতিতে, ইমপ্রুভমেন্ট মানে কি? উন্নতি। নাগরিক সম্পৃক্ততা আমাদের স্বাস্থ্য এবং কল্যাণের উন্নতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে, আমাদের সমাজ জীবনকে উন্নত করার জন্য একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে, বুঝছো? স্যার আমি না এই যে এটা তুমি এডটেকের কোনো ক্লাসে দেখবে না,
এডটেকের অন্যান্য যে ইংলিশ ক্লাসগুলো রয়েছে প্যাসেজের, এগুলো ক্লাসে দেখবো না, যে আমি তোমাদেরকে ভিজুয়ালি একটু বোঝানোর ট্রাই করছি। হ্যাঁ দেখো এখানে কত কিছু আছে, যে কাজটা হচ্ছে ওই কাজটা তোমাদেরকে ভিজুয়ালি দেখানোর ট্রাই করছি, যে কাজটা হচ্ছে ওই কাজটা ভিজুয়ালি দেখানোর ট্রাই করছি, যাতে তুমি একটু বুঝতে পারো ব্যাপারটা, বুঝছো? সব বুঝতে পারি যে এখানে স্বাক্ষরের ব্যাপার আছে। সো স্বাক্ষরের ব্যাপার যদি বলি আমি, এটাতে না থাকলে হয়তো এটাতে আছে, পড়ার সময় দেখবো। হ্যাঁ এই যে রাইটিং পিটিশন, আবেদনপত্র লেখা, বুঝছো, বা স্বাক্ষর গ্রহণ করা, এই যে তার মানববন্ধন করা, আমরা আসতেছি আমরা। চলো, সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস রিকগনাইজ দেমসেলফ অ্যাজ এ মেম্বার অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস। অর্থাৎ সিভিক্যালি এঙ্গেজড, নাগরিকভাবে সম্পৃক্ত যারা আছে, যে মানুষগুলো আছে, তারা নিজেদেরকে দেমসেলফ, তারা তাদেরকে একজন লার্জার সোশ্যাল কমিউনিটি, একটা বড় সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসেবে তারা নিজেদেরকে মনে করে, অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস, এবং নাগরিকদের যে বিষয়গুলো রয়েছে, নাগরিকদের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো নিয়ে তারা সবসময় কনসার্ন থাকে বা তারা উদ্বেগ থাকে, বুঝছো? দে কনসিডার দ্যামসেলফ রেসপন্সিবল সিটিজেন, তারা নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক মনে করে, হু টেক অ্যাকশন অর রেইজ দেয়ার ভয়েসেস এগেনস্ট ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস। অর্থাৎ তাদেরকে দায়িত্বশীল নাগরিক মনে করে, যারা সমাজের ইনজাস্টিস, অর্থাৎ হচ্ছে অন্যায়, বৈষম্য এবং আদার্স ফর্ম অফ সোশ্যালিস, সমাজের যে অন্যান্য অসুস্থতাগুলো রয়েছে এগুলোর বিষয়ে তারা, এগুলোর বিরুদ্ধে তারা অ্যাকশন নেয় এবং রেজ দেয়ার ভয়েসেস, এবং তারা তাদের কণ্ঠস্বর ভয়েস রেজ করে না, প্রতিবাদ করে আর কি, বুঝছো? তাদের ভয়েস দিয়ে প্রতিবাদ করে। ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততায় ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল, বুঝছো? এই যে পাবলিক কনসার্ন, জনস্বার্থের যে ইস্যুগুলো রয়েছে, এগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট। নাগরিক সম্পৃক্ততার মধ্যে ব্যক্তিগত এবং দলগত কাজগুলো পড়ে, যেটা পাবলিক ইন্টারেস্ট, যেটা জনস্বার্থকে প্রোটেক্ট করে, অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং সমাজকে তাদের সমাজের নিজের উন্নতিতে এটা সমাজের নিজের পরিবর্তনে এটা কাজ করে, বুঝছো? চেঞ্জ দ্য ওয়ে। ওকে, নেক্সট। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট অ্যানি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, উদাহরণস্বরূপ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, অর্থাৎ তোমার যে স্থানীয় যে পৌরসভা রয়েছে, এই স্থানীয় পৌরসভার অ্যানি আনজাস্ট ডিসিশন, যে কোনো আনজাস্ট ডিসিশন মানে কি, অন্যায়মূলক যে সিদ্ধান্তগুলো রয়েছে, তোমার স্থানীয় পৌরসভার অন্যায়মূলক যে সিদ্ধান্তগুলো রয়েছে, এই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে তুমি যদি প্রোটেস্ট করো, তুমি যদি প্রতিবাদ করো, যেমন অ্যাজ রেজিং ট্যাক্সেস অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেনস্ট পিপল ইন্টারেস্ট, যেমন কর বৃদ্ধি করা এবং জনস্বার্থের বিরুদ্ধে যে কাজগুলো হয় সেই কাজগুলো, বুঝছো? ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তুমি যদি এই কাজগুলোর বিরুদ্ধে তুমি ভয়েস রেজ করো এবং এই কাজগুলোর বিরুদ্ধে তুমি যদি প্রতিবাদ করো, তাহলে তুমি নাগরিকভাবে সম্পৃক্ত, অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড অ্যাজ এ সিভিক এঙ্গেজমেন্ট, এবং তোমার এই কাজটা নাগরিক সম্পৃক্ততার মধ্যে পড়ে। দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েস, এই প্রতিবাদটা অনেক রকমের হতে পারে, সাচ এস অর্গানাইজিং র্যালিস, অর্থাৎ সমাবেশ আয়োজন করা, কালেক্টিং সিগনেচার্স, জনস্বাক্ষর নেওয়া, মেকিং হিউম্যান চেঞ্জ মানে হচ্ছে মানববন্ধন, হিউম্যান চেঞ্জ মানে মানববন্ধন, রাইটিং পিটিশন বলতে এই যে এখানে এটা বোঝাইছে, বুঝছো? রাইটিং পিটিশন অর্থাৎ আবেদনপত্র লেখা, সো ইত্যাদি, বুঝছো? ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক্স ইন ফ্রন্ট অফ এ স্কুল, তুমি তোমার স্কুলের সামনে ট্রাফিক কন্ট্রোলও করতে পারো, এটাও কিন্তু সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। অর্থাৎ নাগরিক সম্পৃক্ততা বলতে সমাজের উন্নতির জন্য, সমাজের নাগরিক জীবনের উন্নতির জন্য অনেক কাজ করা বোঝাচ্ছে, বুঝছো? সো এটাই হচ্ছে মেইন কথা। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল, সেটা তো পড়লাম। হেল্প চিলড্রেন টু অ্যাক্রস দ্য রোডস, তুমি শিশুকে রাস্তা পার হতে হেল্প করতে পারো। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক অর এ সি বিচ, তুমি একটা দল গঠন করে তুমি সি বিচ ক্লিন করতে পারো অথবা পার্ক ক্লিন করতে পারো, বুঝছো? এগুলো কিন্তু নাগরিক সম্পৃক্ততার মধ্যে পড়ে। নেক্সট, ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল,
তুমি এল্ডারলি পিপল মানে কি বলো তো, বয়স্ক মানুষদের বা প্রবীণ মানুষদেরও কিছু সেবা দিতে পারো। দিস অল আর এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট। এগুলো সব উদাহরণই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের। অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি, যেটা তুমি তোমার সমাজকে একদম সরাসরি প্রভাবিত করতে পারো। When civic engagement is a part of an academic program, যখন নাগরিক সম্পৃক্ততা একটা একাডেমিক কর্মসূচির অংশ হয়, and the learners engagement is assessed following a scale. Assessed মানে কি বলতো, মূল্যায়ন করা। ফলোয়িং এ স্কেল একটা মানদণ্ডে, বুঝছো? অর্থাৎ শিক্ষার্থীরা একটা মানদণ্ডের মাধ্যমে মূল্যায়িত হয়, বুঝছো? দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, এবং তখন এটা হয় হচ্ছে সার্ভিস লার্নিং, এটার নাম সার্ভিস লার্নিং হয়। যখন একটা একাডেমিক কর্মসূচির অংশ হয় সিভিক এঙ্গেজমেন্ট, তখন এটার নাম হয় হচ্ছে সার্ভিস লার্নিং। ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিলস লার্ন ইন দ্য ক্লাসরুম অ্যান্ড দেন মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন। অর্থাৎ ইট ইনভলভস, এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে জ্ঞান এবং স্কিল, যেটা আমরা ক্লাসরুমে শিখি, এবং একটা প্রপার প্ল্যান তৈরি হয়, কাজ করার জন্য একটা পূর্ণাঙ্গ একটা পরিকল্পনা তৈরি হয়, বুঝছো? যখন আমরা এটা একাডেমিক্যালি ইনভলভ হয়, এই সিভিক এঙ্গেজমেন্ট। এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে উদাহরণ বা ইত্যাদি। প্রিপেয়ারিং এ বাজেট, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেশন, তুমি তোমার বাজেট হচ্ছে প্রস্তুত করতে পারো একাডেমিক্যালি। যখন আমরা সিভিক এঙ্গেজমেন্টকে নিয়ে আসবো, একটা পার্ট করবো, বুঝছো? তুমি তোমার বাজেট প্রস্তুত করতে পারো। স্টার্টিং দ্য প্রসেস, তোমার কাজটা শুরু করতে পারো। অফ ইমপ্লিমেশন, বাস্তবায়নের কাজটা শুরু করতে পারো। ইনভলভিং পিপল অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস। অপারেশনাল মানে কি বলতো, অপারেশনাল মানে কার্যকরী, স্ট্র্যাটেজিস মানে কি বলতো, এটা তোমাদের কাজ, তোমরা কমেন্টে জানাবা। অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজি অর্থাৎ কার্যকরী যে ভূমিকাগুলো রয়েছে এগুলো স্টার্ট করা, সক্রিয় করা, বুঝছো? স্ট্র্যাটেজি মানে কি বলো তো, আমার মাথায় আসতেছে না হুট করে। স্ট্র্যাটেজি মানে ইংলিশ বলে 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 অভ্যাস হয়ে গেছে। স্ট্র্যাটেজি কৌশল। স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, মানে ইংলিশ বলে বলে অভ্যাস হয়ে গেছে, বাংলা আর মুখে আসে না। সো আমাদের কার্যকরী কৌশলগুলো সক্রিয় করা। সো এগুলো হচ্ছে উদাহরণ, বুঝছো? হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ এ স্পন্টেনিয়াস বাট ইররেগুলার, যখন সিভিক এঙ্গেজমেন্ট অর্থাৎ নাগরিক সম্পৃক্ততা স্পন্টেনিয়াস মানে কি বলতো, মানে বারংবার বা হচ্ছে পুনরাবৃত্তিক বোঝায় আর কি, হ্যাঁ, কিন্তু অনিয়মিত অ্যান্ড নট এ পার্ট অফ অ্যানি একাডেমিক প্রোগ্রাম, এবং যখন হচ্ছে একাডেমিক কোনো কর্মসূচির অংশ নয়, ইট ইজ কনসিডার্ড ভলেন্টিয়ারিজম, এবং তখন এটা স্বেচ্ছামূলক কাজের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ যখন একাডেমিক্যালি সিভিক এঙ্গেজমেন্ট আমরা নিয়ে আসবো না বা একাডেমিক্যালি নাগরিক সম্পৃক্ততা নিয়ে কাজ করবো না, তখন এটা ভলেন্টিয়ারিজমের মধ্যে পড়ে, অর্থাৎ সেবামূলক কাজের মধ্যে পড়ে, বুঝছো? ভলেন্টিয়ারিজম বানানটা দেখো তোমরা। নেক্সট আমরা দুইটা দৃশ্যপট দেখবো, দুটো সিনারি দেখবো, অ্যান্ড এই দুটো সিনারি দেখার মধ্যে আমরা ক্লিয়ার হবো যে হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট। ধরো তুমি একটা কাজ করতেছো, ওটা সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে কি পড়ে না। সো আমরা দুইটা সিনারির মাধ্যমে আমরা এটা জানবো। সিনারি 1 কি বলো? এ গ্রুপ অফ কলেজ স্টুডেন্টস ওয়ার ওয়াচিং টেলিভিশনস নিউজ ইন দেয়ার হোস্টেল। একদল কলেজ শিক্ষার্থী কী করছে, তাদের হোস্টেলে তারা টেলিভিশনে নিউজ দেখছে। দে ওয়ার টাস্কড বাই দ্য প্লাইট মানে কি বলতো, দ্য প্লাইট অফ দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল ইন সুনামগঞ্জ। এটা মানে হচ্ছে দুর্দশা, বুঝছো? প্লাইট মানে হচ্ছে দুর্দশা। দে আর টাস্কড বাই দ্য প্লাইট অফ দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল ইন সুনামগঞ্জ। সুনামগঞ্জের বন্যায় কবলিত মানুষদের দেখে তাদের হৃদয় একদম টাস্ট হয়ে গেল, বুঝছো? তাদের সুনামগঞ্জের যে এই দুর্দশা রয়েছে, এই বন্যায় কবলিত মানুষদের দুর্দশা দেখে তাদের হৃদয় কি বলবো, তাদের হৃদয়ে টাচ করলো, বুঝছো? অল দ্য রিভার্স অ্যান্ড ওয়াটার বডিজ মানে কি? ওয়াটার বডিজ মানে হচ্ছে জলাশয়,
জলাশয়, হ্যাঁ লিখলাম না, সবগুলো নদী এবং জলাশয় দেয়ার হ্যাড ওভারফ্লোড মানে হচ্ছে উপচে পড়া, দেয়ার ব্যাঙ্কস বিকজ অফ দ্য অনরাশ অফ ফ্লোড ওয়াটার ফ্রম দ্য হিলস বিয়ন্ড আওয়ার বর্ডার। অর্থাৎ আমাদের যে বর্ডার রয়েছে, আমাদের সীমানা রয়েছে, এই সীমানার উপরের যে পাহাড় থেকে যে বন্যা সৃষ্টি হচ্ছে, যে ঝর্ণার পানি, ওই পানির দ্বারা যে বন্যা সৃষ্টি হচ্ছে, ওই বন্যার সৃষ্টির ফলে আমাদের এই নদীগুলো এবং আমাদের সব ধরনের যে জলাশয় রয়েছে এগুলো একদম উপচে পড়ে গেছে, বুঝছো। দেয়ার হোমস হ্যাটস বাজার্স দেয়ার হোমস হাটস বাজার্স শপ অ্যান্ড ক্রপস ল্যান্ডস ওয়ার আন্ডার সেভারাল ফিট অফ ওয়াটার। অর্থাৎ তাদের বাড়িঘর, তাদের হাট বাজার, তাদের দোকান এবং তাদের যে হচ্ছে ফলনের যে ভূমিগুলো রয়েছে বা জমিগুলো রয়েছে সেগুলো কয়েক ফুট পানির নিচে ডুবে গেছে। দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড রেস্কিউড দ্য পিপল অ্যান্ড অ্যাকোমোডেটেড দেম ইন স্কুলস দ্যাট ওয়ার অন হায়ার গ্রাউন্ডস। অর্থাৎ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ স্থানীয় প্রশাসন কি করছে, সেই মানুষগুলোকে যারা বন্যায় কবলিত হয়েছে তাদেরকে রেস্কিউ করে কি করছে, একটা হচ্ছে তোমার এই যে উঁচু স্থানের যে স্কুলগুলো রয়েছে এই স্কুলগুলোতে তারা তাদেরকে আশ্রয় দিয়েছে। ভিলেজার্স ইন দ্য নিয়ার বাই এরিয়াস ওয়ার হেল্পিং দিস পিপল ইন অল পসিবল ওয়েজ। অর্থাৎ পাশের যে গ্রামগুলো রয়েছে এই গ্রামের মানুষগুলো তাদের সম্ভাব্য সকল উপায়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। ইয়েট ইনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার ক্লিননেস অ্যান্ড হাইজিন ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। তবুও এই পানীয় যে জল রয়েছে, এই পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য ঝুঁকি যেটা ছিল এটা নিয়ে অনেক একটা বড় চ্যালেঞ্জ ছিল, বুঝছো। হাইজিন মেনটেন করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। নেক্সট, দ্য স্কুলস হ্যাড টয়লেটস বাট দিস আর ক্লিয়ারলি নট ইনাফ। এই স্কুলে অনেকগুলো টয়লেট ছিল বাট যেগুলো ইনাফ ছিল না। সিং দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে আহমদ, স্বপন, রাকিব অ্যান্ড নীলাদ্রি কুইকলি ডিসাইডেড টু গো টু সুনামগঞ্জ, এবং তারা সুনামগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নিল। কে? আহমদ, স্বপন, রাকিব এবং নীলাদ্রি। অ্যান্ড ওয়ার্ক ফর দ্য ফ্লাড ভিকটিমস, এই বন্যায় কবলিত যে মানুষগুলো রয়েছে এদের জন্য কাজ করার জন্য তারা সুনামগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাট টু ডু দ্যাট দে নিডেড মানি হুইচ দে ডিড নট হ্যাভ, বাট যে টাকার প্রয়োজন ছিল সেটা তাদের কাছে নেই। দে বিগ্যান বাই পুলিং দেয়ার অন কন্ট্রিবিউশন, তাদের যে নিজেদের যে অবদানটা রয়েছে, নিজেদের যে টাকা পয়সা রয়েছে সেগুলো তারা কালেক্ট করলো। টক উইথ দেয়ার ক্লাসমেট, তাদের ক্লাসমেটদের সাথে কথা বললো, টিচারদের সাথে কথা বললো, অ্যান্ড লোকাল ল্যান্ড মেকার্স, এবং যে জনপ্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বললো, অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বার্স ফর অ্যাসিস্ট্যান্স, এবং সিভিল সোসাইটি মেম্বার্স অর্থাৎ হচ্ছে আমাদের সমাজের যে কি বলে সিভিল সোসাইটি মেম্বার্স, নাগরিকদের যে নাগরিক সোসাইটি যেটা রয়েছে, সামাজিক সোসাইটি বা কি বলবো এটা, সবই তো নগরায়ণ হয়ে গেছে। এখানকার যে মেম্বারগুলো রয়েছে এদের সাথে কথা বলো ফর অ্যাসিস্ট্যান্স, সাহায্যের জন্য। অ্যাসিস্ট্যান্স মানে কি? সাহায্য। এভরিওয়ান, দেখতে পাচ্ছ, এভরিওয়ান ক্যাম ফরওয়ার্ড টু হেল্প দ্যাম, এবং সকলে সাহায্যের জন্য এগিয়ে আসলো। সাম গার্ডেন্স অলসো কন্ট্রিবিউট, কিছু অভিভাবকও কন্ট্রিবিউট করলো, টাকা পয়সা অবদান রাখলো। দেয়ার কালেকশন ওয়াজ নট ব্যাড অ্যাবাউট টাকা 3 লাখ টাকা, বুঝছো, উইথ হুইচ দে কুড প্রোভাইড সাম সাবস্টেন্সিয়াল হেল্প টু দ্য ফ্লাড ভিকটিমস। অর্থাৎ তাদের যে কালেকশনটা ছিল এই কালেকশনটা এতটাও খারাপ ছিল না, তারা 3 লাখ টাকা কালেক্ট করতে পারছিল, যেটাতে তারা একটা কার্যকরী সাহায্য করতে পারছিল ফ্লাড ভিকটিমদের জন্য, বন্যায় কবলিত মানুষদের জন্য। They could buy dry fruits like high protein biscuits, gur, chira, drinking water, water purification tablet, toilet cleaners and liquid shops. তারা কিছু শুকনো খাবার কিনেছিল যেগুলোর মধ্যে হাই প্রোটিন বিস্কিট ছিল, গুড় ছিল, চিরা ছিল, ড্রিঙ্কিং ওয়াটার ছিল, পানি পরিশোধন ট্যাবলেট ছিল, টয়লেট ক্লিনার ছিল অ্যান্ড লিকুইড সাবান, তরল জাতীয় যে সাবানগুলো রয়েছে এগুলো কিনেছিল। দের প্রায়োরিটি ওয়াজ সিনিয়র সিটিজেন্স, তাদের মেইন প্রায়োরিটি ছিল হচ্ছে বয়স্ক মানুষদের জন্য, হু আর ওভার 17 years অফ এজ অ্যান্ড চিলড্রেন, যারা 70 বছরের উপরে, এবং শিশুদের নিয়েও তাদের মেইন কনসার্ন ছিল। They stayed there for more than a week and they came back after government agencies took over and some
flood affected people starting going back. অর্থাৎ they stayed there for more than a week. তারা এক সপ্তাহের বেশি সেখানে ছিল। দেন দে ক্যাম ব্যাক, এবং তারা চলে এসেছিল যখন আফটার গভর্নমেন্ট যে সংস্থাগুলো রয়েছে এই সংস্থাগুলো যখন দায়িত্ব নেওয়া শুরু করেছে, এবং সাম ফ্লাড এফেক্টেড পিপল, এবং কিছু বন্যায় কবলিত মানুষ যখন তাদের বাসায় ফেরা শুরু করছে তখন তারা ব্যাক করেছিল। when the four friends were back in their town, যখন এই চার বন্ধু তাদের শহরে ব্যাক করেছে, দে সিমড মানে কি মনে হওয়া বা মনে করা, তাদের মনে হয়েছিল টু হ্যাভ লস্ট সাম ওয়েট, তাদের কিছু ওজন কমে গেছে। বাট দে আর হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড দ্যাট দেয়ার এফোর্টস হ্যাড বিন ইমেন্সলি রিওয়ার্ডেড। কিন্তু তারা খুশি ছিল, কারণ তারা যে ভূমিকা রাখতে পেরেছে, তারা যে কাজটা করেছে এই ফ্লাড ভিক্টিমদের জন্য, এটার জন্য তারা অনেক সন্তুষ্ট ছিল, বুঝছো? এবং তাদের এই কন্ট্রিবিউশনের জন্য তারা তাদের এই এফোর্টের জন্য তারা নিজেদেরকে অনেক প্রাউড ফিল করতেছিল, বুঝছো? সো আমরা কি বুঝলাম সিনারি এক দেখে? সিনারি এক দেখে আমরা বুঝলাম হচ্ছে এক সুনামগঞ্জের বন্যায় কবলিত মানুষদের জন্য চারজন ফ্রেন্ড মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, এবং তাদের কন্ট্রিবিউশনের পাশাপাশি তারা তাদের সমাজের, তাদের ক্লাসমেট, তাদের টিচার, হ্যাঁ, তাদের যে জনপ্রতিনিধি রয়েছে সবার সাহায্য নিয়ে তারা সুনামগঞ্জের এই ফ্লাড ভিক্টিমদের জন্য তারা হেল্প করতে পেরেছে। সো এটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে, নাগরিক সম্পৃক্ততার মধ্যে পড়ে, তারা সবাইকে হেল্প করেছিল। চলো একটা সিনারি দেখলাম, এখন আরেকটা সিনারি দেখবো। সিনারি টুয়ে কী বলছে? অ্যালেক্স, an 11-year-old boy from California was watching TV at home with parents. অর্থাৎ 11 বছর বয়সী একটা শিশুর নাম হচ্ছে অ্যালেক্স, সে তার বাসায়, অর্থাৎ ক্যালিফোর্নিয়া, বুঝছো, ক্যালিফোর্নিয়ার 11 বছর বয়সী অ্যালেক্স সে তার বাসায় টিভি দেখছিল তার বাবা মায়ের সাথে। when he came across the news of severe winter, এটা কিন্তু এই ওয়ার্ডটা মনে রাখবো, বুঝছো, এটা কিন্তু সামনে পড়াবো। উইন্টার ওয়েদার অ্যান্ড কি মানে কাছ থেকে দেখতে উল্টাপাল্টা দেখতেছি, বুঝছো, দূর থেকে দেখলে ভালো দেখবো। when he came across the news of severe winter weather condition in a remote town in Romania. অর্থাৎ 11 বছর বয়সী একটা শিশু অ্যালেক্স সে তার বাবা মায়ের সাথে বসে টেলিভিশনে নিউজ দেখছিল। তখন সে কি দেখলো? রোমানিয়ার একটি দূরবর্তী শহরে উইন্টার ওয়েদার, অর্থাৎ শীতকালীন যে আবহাওয়া রয়েছে এই আবহাওয়ার অবস্থাটা খুবই খারাপ ছিল, বুঝছো, মানে অবস্থা খুবই খারাপ ছিল, অনেক জটিল ছিল। দ্য নিউজ অফ দ্যাট ম্যানি পিপল ইন দ্য টাউন হ্যাড নো প্রপার হিটিং ইন দেয়ার হোম। তাদের এই শহরের নিউজে কি বলছে? নিউজটা ছিল হচ্ছে ম্যানি পিপল, অনেক মানুষের বাসায়, ওই শহরের অনেক মানুষের বাসায় প্রপার হিটিং যে মানে প্রপার যে তাপের যে ব্যাপারটা তাদের বাসায় ছিল না, বুঝছো। অ্যান্ড ওয়ার ফেসিং সিরিয়াস হেলথ হ্যাজার্ডস, এবং হেলথ হ্যাজার্ডস ম্যাড দ্য বয় আপসেট। অর্থাৎ তাদের যে এই সিরিয়াস কন্ডিশন রয়েছে, তাদের স্বাস্থ্য ঝুঁকির যে সিরিয়াস কন্ডিশন রয়েছে, এটা তারা যে ফেস করতেছে, এটা দেখে শিশুটি অনেক আপসেট হলো। হি কম্পেয়ার্ড দ্য কমফোর্ট মানে কাছ থেকে উল্টাপাল্টা দেখতেছি, এখান থেকে দেখি কই গেল, হ্যাঁ, হি কম্পেয়ার্ড দ্য কমফোর্ট হি ওয়াজ এনজয়িং ইন হিজ নাইসলি হিটেড হাউস। অর্থাৎ সে কম্পেয়ার করলো, সে নিজের বাসায় আনন্দ করতেছে এত সুন্দর একটা হিটেড বাসাতে, নাইসলি হিটেড হাউসে সে কম্পেয়ার করতেছে কি, সে যে নাইসলি হিটেড বাসায় রয়েছে, অ্যান্ড দ্য ডিস্ট্রেসিং কন্ডিশন দ্য রোমানিয়ান পিপল ওয়ার ইন, এবং রোমানিয়ান পিপল যারা রয়েছে তারা যে সিচুয়েশনে রয়েছে, তারা যে শীতকালীন অবস্থার মধ্যে রয়েছে, এটা এবং সে যে বাসায় নাইসলি হিটেড বাসায় রয়েছে এটার মধ্যে সে কম্পেয়ার করেছিল, এবং সে ফিল্ড অ্যাশাম, সে লজ্জিত হলো, বুঝছো। নেক্সট, হি থট, সে ভেবেছিল, দেয়ার আইস লুকড সো ভ্যাকেন্ট অ্যান্ড লাইফলেস। রোমানিয়ান পিপলদের যে চোখগুলো রয়েছে, এই চোখগুলো, বুঝছো, এই চোখগুলো অনেক শূন্য শূন্য লাগতেছিল বা ফাঁকা লাগতেছিল, অ্যান্ড প্রাণহীন মনে হচ্ছিল। অ্যালেক্স ওয়াজ নট অ্যান আউটগোয়িং বয় ইন হিজ স্কুল। অ্যালেক্স স্কুলের বাইরে তেমন যাইতো না, বা স্কুলের বাইরে যাওয়ার কোনো ছেলে ছিল না, অ্যান্ড মোস্টলি কিপড টু হিমসেলফ, এবং তার নিজের মধ্যেই সে সবসময় থাকতো। টিচার ওয়ার ওয়ার্ড অ্যাবাউট হাউ দ্য ইন্ট্রোভার্ট বয়, অ্যান্ড কী ছিল, অ্যালেক্স ছিল একটা ইন্ট্রোভার্ট বয় উড ডু ইন দ্য এক্সাম।
টিচার খুবই ওয়ারিড ছিল বা চিন্তিত ছিল যে এই ইন্ট্রোভার্ট মানে বালকটা পরীক্ষার এক্সামে কী করবে, মানে এক্সামে কী করবে, এক্সামে কেমন রেজাল্ট করবে। দ্য স্টুডেন্টস ওয়ার সাপোজ টু ডু সামথিং ফর দ্য কমিউনিটি ইন হোয়াট এভার ওয়েজ পসিবল অ্যান্ড দেয়ার ইনভলভমেন্ট ওয়াজ টু বি কন্টিনিউয়ালি মনিটরেড অ্যান্ড অ্যাসেসড। অ্যাসেসড মানে কি পড়ালাম, পড়াইছে কি আগে, মূল্যায়ন করা। অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা। অর্থাৎ দ্য স্টুডেন্টস ওয়ার সাপোজ, স্টুডেন্টরা মনে করলো টু ডু সামথিং, কিছু করা উচিত, ফর দ্য কমিউনিটি ইন হোয়াট এভার ওয়েজ পসিবল, যে কোনো উপায়ে কিছু করা উচিত তাদের, অ্যান্ড দেয়ার ইনভলভমেন্ট, তাদের সম্পৃক্ততা ওয়াজ টু বি কন্টিনিউয়ালি মনিটরেড অ্যান্ড অ্যাসেসড, এবং হচ্ছে তাদের যে এই ইনভলভমেন্টটা রয়েছে এটা মনিটর করা হবে এবং মূল্যায়ন করা হবে। সো ফার মানে এখন পর্যন্ত অ্যালেক্স হ্যাডন্ট বিন অ্যাবল টু সেট অ্যানি এক্সাম্পল অফ ডুইং সামথিং ফর হিজ কমিউনিটি। এখন পর্যন্ত অ্যালেক্স তার সোসাইটির জন্য কিছু করতে পারেনি বা করেনি। সো হোয়েন হি ক্যাম টু হিজ টিচার উইথ এ ভিডিও ক্লিপ অফ দ্য নিউজ রিপোর্ট, সো যখন হচ্ছে অ্যালেক্স এই যে নিউজটা রয়েছে শীতকালীন যে অবস্থা রোমানিয়ার, এই রোমানিয়ার এই নিউজটা রয়েছে, এই নিউজের ভিডিও ক্লিপটা নিয়ে অ্যালেক্স তার শিক্ষকের কাছে গেল অ্যান্ড এক্সপ্রেসড হিজ ইন্টারেস্ট টু ডু সামথিং অফ দ্য উইন্টার এফেক্টেড পিপল ইন দ্য রোমানিয়ান টাউন, এবং সেই রোমানিয়ান টাউনের অ্যাফেক্টেড পিপল, শীতকালীন অবস্থার যে অ্যাফেক্টেড পিপলগুলো রয়েছে এদের জন্য সে কিছু করতে চাইলো। অ্যান্ড দ্য টিচার ওয়াজ সারপ্রাইজড, এবং টিচার অনেক সারপ্রাইজ হলো যে এই ইন্ট্রোভার্ট ছেলেটা এসে কি বলতেছে যে একটা রোমানিয়ার একটা দূরবর্তী শহরের শীতকালীন অবস্থার মধ্যে যে কবলিত মানুষগুলো রয়েছে এদের জন্য সে নাকি কিছু একটা করবে। সো এটা স্বাভাবিকভাবে একটা ইন্ট্রোভার্ট ছেলে যদি এসে বলে যে আমি এইটা করবো, এত বড় একটা কাজ করবো, সো টিচার তো সারপ্রাইজড হবেই। সো টিচার সারপ্রাইজড হয়ে গেছে। চলো দেখি তারপর, হাউ কাম শি থট, মানে টিচার অবাক হয়ে গেল, বুঝছো, সে এসেছে যে কীভাবে সম্ভব সে ভেবেছিল। হাউ বাট শি বিকেম ইনক্রিজলি অ্যাটেন্টিভ অ্যাজ অ্যালেক্স প্রেজেন্টেড হিজ কেস। যখন অ্যালেক্স তার বিষয়টা উপস্থাপন করলো তখন টিচার সে আরও মানে অ্যাটেন্টিভ হলো, আরও মনোযোগী হলো তার এই বিষয়টার প্রতি। দ্য বয় ওয়াজ ভেরি ইমোশনাল হোয়েন হি সেড, এই অ্যালেক্স খুবই ইমোশনাল হয়ে গেল এবং বলল উই মাস্ট ডু সামথিং ফর দিস পিপল, আমরা অবশ্যই আমাদের এদের জন্য কিছু করা উচিত। দ্য কিডস আর লাইক আস, এই শিশুগুলো আমাদের মতো। উই ক্যান নট লাইভ হেয়ার ইন কমফোর্ট, আমরা এই কমফোর্টের মধ্যে থেকে লিভিং দ্যাম ইন সার্চ ডিস্ট্রেস, আমরা এই কমফোর্টের মধ্যে থেকে আমরা এই ডিস্ট্রেসটা দেখতে পারি না, বুঝছো। অ্যালেক্স প্লেয়ার টাচ দ্য টিচার, অ্যালেক্স প্লেয়ার এই বিষয়টা টিচারকে টিচারের হৃদয়কে অনেক টাচ করলো, বুঝছো। শি ওয়ান্টেড টু নো হোয়াট হি হ্যাড প্ল্যান্ড, এবং সে জানতে চাইলো, অর্থাৎ টিচার জানতে চাইলো যে তার প্ল্যানটা কী, বুঝছো। হি টোল্ড হার দ্যাট হি হ্যাড টক টু আদার্স ইন দ্য ক্লাস, সে টিচারকে বলল যে সে তার ক্লাসমেটদের সাথে, ক্লাসের অন্যান্যদের সাথে কথা বলেছে, অ্যান্ড দে all would like to donate a month of their pocket money for this poor fellows to save their lives. এই যে পুর ফেলোসগুলো রয়েছে, দুস্থ মানুষগুলো রয়েছে, এই শীতকালীন আবহাওয়াতে কবলিত যে মানুষগুলো রয়েছে এদের হেল্প করার জন্য তাদের পুরো ক্লাসমেট তাদের মাসিক যে খরচটা রয়েছে এই খরচটা তারা দিতে, মানে তাদের পকেট খরচ থেকে তারা ডোনেট করতে রাজি হয়েছে। নেক্সট, দ্য টিচার দেন গাইডেড দ্য ক্লাস টু টেক আপ এ প্রজেক্ট, শিক্ষক ক্লাসকে একটা একটা প্রজেক্ট পরিকল্পনা নিতে বললো। দ্য বয়েজ উইথ দ্য হেল্প অফ দ্য টিচার ওয়ার্ক ইট আউট, এই বালকটি উইথ দ্য হেল্প অফ দ্য টিচারের সাহায্য নিয়ে যেটা করে ফেলেছিল, বালকরা টিচারদের সাহায্য নিয়ে যেটা করে ফেলেছিল। দে কন্ট্যাক্টেড দ্য লোকাল municipality in the Romanian town and expressed an interest to work for them, অর্থাৎ তারা কন্ট্যাক্ট করেছিল স্থানীয় প্রশাসনের, রোমানিয়ান স্থানীয় প্রশাসনের সাথে তারা কন্ট্যাক্ট করেছিল এবং এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট টু ওয়ার্ক ফর দেম, এবং এই যে শীতকালীন অবস্থার মধ্যে যে কবলিত মানুষগুলো রয়েছে এদের জন্য কাজ করার জন্য তারা ইন্টারেস্টেড ছিল, এটা তারা রোমানিয়ান যে লোকাল পৌরসভা রয়েছে এদেরকে জানিয়েছিল। দে অলসো কন্ট্যাক্ট দেয়ার অন ল মেকার্স, তারা তাদের যে জনপ্রতিনিধি রয়েছে
তাদের সাথেও যোগাযোগ করেছিল, হু অলসো কন্ট্রিবিউটেড টু দেয়ার ফান্ড, এবং তাদের ফান্ডে তারাও কন্ট্রিবিউট করেছিল। দেন এ স্মল টিম লেড বাই মানে নেতৃত্ব দেওয়া, লেড বাই দ্য টিচার ওয়েন্ট টু রোমানিয়া, এবং একজন টিচারের নেতৃত্বে একটা ছোট্ট টিম রোমানিয়াতে গেল। দে স্পেন্ড এ কাপল অফ উইকস, তারা কিছু সপ্তাহ সেখানে কাটালো সেই মানুষদের সাথে, যে শীতকালে কবলিত মানুষদের সাথে। হেল্প দ্যাম পুট হিটিং ইন দেয়ার হাউসেস, এবং তাদেরকে সাহায্য করলো তাদের বাসায় হিট করার জন্য। সাপ্লাই দেম উইথ সাফিসিয়েন্ট ব্ল্যাঙ্কেটস অ্যান্ড ফুডস, এবং তাদেরকে অনেক শুকনো খাবার না, ব্ল্যাঙ্কেটস মানে কি ফুড, হ্যাঁ খাবার, এবং তাদের যে কম্বল রয়েছে বুঝছো, মানে সাফিসিয়েন্ট কী বলবো, কার্যকরী যে কম্বলগুলো রয়েছে এগুলো সাপ্লাই দিয়েছিল। আচ্ছা, ব্ল্যাঙ্কেটস মানে কি, এটার মানে আমি জানি না, তোমরা একটু সার্চ করে নিও। হ্যাঁ, ব্ল্যাঙ্কেট মানে আমি ভুলে গেছি, আমি তোমাদেরকে দেখাই এখন। ব্ল্যাঙ্কেট মানে আমি তোমাদেরকে এখনই বলি। সার্চ করি, দাঁড়াও। দেখছো, আমি মানে সেন্টেন্স পড়ে যেটা বলছি ওটাই রাইট, এটা মানে হচ্ছে কম্বল। সো যখন তুমি কোনো ওয়ার্ডের মানে পারবা না, তখন তুমি পুরো সেন্টেন্সটা পড়বা, বুঝছো, তাহলে তোমার মানে ওই ওয়ার্ডটার মানে তোমার অটোমেটিক্যালি চলে আসবে, বুঝছো। সো তাদের জন্য তাদেরকে সাপ্লাই করেছিল কম্বল এবং অনেক খাবার। নেক্সটে দেখি, দ্য স্কুল অথরিটি মনিটরেড দ্য হোল প্রসেস ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট। স্কুলের যে অথরিটি রয়েছে, স্কুলের যে অথরিটি, এই অথরিটি পুরো বিষয়টা, তারা যে কাজটা শুরু করেছিল এই রোমানিয়ান শীতকালে কবলিত মানুষদের জন্য হেল্প করা শুরু করেছিল, শুরু থেকে শেষ পর্যন্ত স্কুল অথরিটি এটা পুরোটা মনিটর করেছে। অ্যান্ড দে ওয়ার্মলি ওয়েলকাম দ্যাম ব্যাক, এবং তারা যখন এসেছিল তাদেরকে একটা সুন্দর উষ্ণ অভিনন্দন দিয়েছিল, উষ্ণ স্বাগতম জানিয়েছিল। এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ দ্য স্টুডেন্টস, সকল স্টুডেন্টরা সকলে এই স্টুডেন্টদের প্রতি গর্বিত ছিল। হু হ্যাড মেড অ্যান্ড ক্যারিড আউট দেয়ার অন প্ল্যান, এবং তারা যেটা করতে পেরেছে এবং করেছিল, এবং তাদের নিজেদের প্ল্যান সেটা তারা বাস্তবায়ন করেছে। হেল্প দ্য পিপল ইন দেয়ার নিড, স্টুড বিসাইড দেম টু গিভ মেন্টাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, অর্থাৎ কি স্টুড বিসাইড দেম, তাদের পাশে দাঁড়িয়েছিল, টু গিভ মেন্টাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তাদেরকে মানসিক এবং আবেগ কী বলবো এখানে, ইমোশনাল সাপোর্ট, আবেগপ্রবণ সাপোর্ট দিয়েছিল। অ্যান্ড ক্যাম ব্যাক হোম অ্যাজ এ ইয়ং হিরো, এবং তখন যারা এসেছিল, তারা এসেছিলো যখন একটা হিরোর ভাইব নিয়ে চলে এসেছিলো, বুঝছো, এবং হিরো হয়ে তারা ব্যাক করেছিল, বুঝছো। হয়তো শেষ এই সিনারি। তাহলে আমরা দুটো সিনারি পড়লাম। কি সিনারি পড়লাম? ফার্স্ট সিনারিতে আমরা দেখছি কি, সুনামগঞ্জের ফ্লাড এফেক্টেড মানুষদের জন্য কিছু শিক্ষার্থী, 4 জন বন্ধু তাদের হেল্প করেছিল অনেকে সাহায্য নিয়ে। সো এটাও সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। অ্যান্ড সেকেন্ড আমরা সিনারিতে কি দেখলাম, একটা বাচ্চা, একটা শিশু অ্যালেক্স, সে ওনাকে সাহায্য নিয়ে একটা টিম রেডি করে, সে রোমানিয়ান যে এই শীতকালে কবলিত যে মানুষগুলো রয়েছে এদের হেল্প করার জন্য সে একটা ভূমিকা রেখেছিল। সো দিস আর দ্য ইনভলভস অফ সিভিক এঙ্গেজমেন্ট, বুঝছো। আর আছে নাই? চলো আমরা কিছু এমসিকিউ দেখি। সো তুমি যদি হচ্ছে এই প্যাসেজটা ভালো করে পড়ো, সবগুলো এমসিকিউর অ্যান্সার সুন্দরভাবে করতে পারবা। অ্যান্ড আর কি বলবো, এমসিকিউ বলো, অ্যান্সারিং কোশ্চেন বলো, সামারি বলো, সব কিছু ভালোভাবে পড়তে পারবা। সো সবার আগে দরকার তোমার প্যাসেজটা। এখন তুমি যদি বলো ভাই প্যাসেজ পড়ে কী লাভ, এত সময় ধরে আমি অ্যান্সার এগুলো খুঁজে বের করবো, তুমি বোকার মতো প্রশ্ন করছো। কারণ যখন অ্যাডমিশনে তুমি পড়তে আসবা, যদি তুমি ভার্সিটি খয়ের প্রিপারেশন নাও, অ্যাডমিশনে যখন পড়তে আসবা, নতুন করে ভাই তোমাকে আবার প্রত্যেকটা প্যাসেজ পড়তে হবে, জানো, নতুন করে তোমাকে আবার প্রত্যেকটা প্যাসেজ পড়তে হবে, বুঝছো, নতুন করে তোমাকে প্রত্যেকটা প্যাসেজ পড়তে হবে। এজন্য এখন থেকে বলি, ভালো করে সব পড়ো, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো, বুঝছো। চলো শুরু করি। দ্য অবজেক্টিভ
অফ এডুকেশন ইজ টু, অর্থাৎ এডুকেশনের এডুকেশনের অবজেক্টিভটা কি, এডুকেশনের লক্ষ্যটা কি বলতো? হার্নেস হার্নেস আওয়ার কজ, না। মেক আস অ্যাফ্লুয়েন্ট অ্যান্ড পাওয়ারফুল, আমাদেরকে পাওয়ারফুল করার জন্য, পাওয়ারফুল তৈরি করার জন্য, না। রিফাইন আওয়ার কন্ডাক্ট, ইয়েস, আমাদের যে আচরণ রয়েছে পরিশুদ্ধ করা বা আচরণকে উন্নত করা, বুঝছো, রিফাইন করা। সো রিফাইন মানে পরিশোধন বোঝায়, বাট এখানে সেন্টেন্স ওয়াইজ একটা অর্থ চলে আসবে। সো আমাদের আচরণকে, কন্ডাক্ট মানে কি আচরণ, আমাদের আচরণকে উন্নত করা। আর এটা তো হবে না, আমাদের বিশ্বাস নাকি, বলো। নেক্সট, স্লাইড মেকার কাজ করে না কেন? মামুর বেটার মনে হয় ক্ষুধা লাগছে। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমরা এখন থেকে রেগুলার ক্লাস দিয়ে ট্রাই করবো। হ্যাঁ, অনেকদিন ধরে বলতেছি, আমি জানি, বাট এখন পুজো ছুটি পেয়েছি, সো রেগুলার একটা করে ক্লাস দিয়ে ট্রাই করতেছি। হ্যাঁ, অ্যান্ড তুমি বলতে পারো, আমাকে অনেকে কমেন্ট করে, আমি দেখি যে ভাইয়া ডিটেলসে পড়েন। ভাই, আমাদেরকে অনেকে বলছে, মানে এটা মোস্ট অফ দ্য স্টুডেন্টদেরই প্রবলেম, ইংলিশ তারা পড়ে না, তাড়াতাড়ি শেষ করতে চাই, অ্যান্ড ইংলিশ এত ডিটেলসে পড়ার টাইম নাই, সামনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নেই, বিজি। এজন্য খুবই কম্প্যাক্ট আকারে আমি পড়াচ্ছি। আমি চাইলে প্রত্যেকটা গ্রামাটিক্যাল পয়েন্ট সহ আমি পড়াতে পারবো, লাইন বাই লাইন, বাট তাড়াতাড়ি শেষ করতে হবে। তোমরা ইংলিশ তাড়াতাড়ি শেষ করতে চাও, এজন্য কম্প্যাক্ট আকারে পড়াচ্ছি। না, কাজ করতেছে না এবার এটা। সো রিফাইন আওয়ার কন্ডাক্ট। হোয়াট ডাজ সিভিক এঙ্গেজমেন্ট মেনশন ইন দ্য প্যাসেজ? সিভিক এঙ্গেজমেন্ট মানে কি পড়ালাম? নাগরিক সম্পৃক্ততা। ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য প্রাইভেট লাইফ, না। নাগরিক সম্পৃক্ততা মানে কি বলতো? সমাজের জন্য কিছু কাজ করা, সমাজের নাগরিক জীবনের জন্য কিছু কাজ করা, সো এটা হবে না। ওয়ার্কিং টু ক্রিয়েট এ ডিস্ট্রিকশন ইন দ্য সিভিক লাইফ, এটা হতে পারে, সিভিক লাইফ বলছে। ফ্যামিলি লাইফ, না। ইনস্টিটিউশন, না। সো অ্যান্সার ইজ বি। যখন তুমি পারবা না, বুঝছো, বাকি অপশনগুলো দেখবা। যখন তুমি পারতেছো না, তখন বুঝতেছো না, তখন তুমি লাস্ট অন্যান্য অপশনগুলো বাদ দেওয়ার ট্রাই করবা। যখন একটা অপশন তুমি সিলেক্ট করতে পারতেছো না, তখন বাকি অপশনগুলো তুমি বাদ দিবা। সো একটা বাদ দিলে তো বাকি তিনটা আছে, তাই না? আরেকটা বাদ দিলে বাকি দুইটা আছে। সো এটা না হলে ওইটা, এটা না হলে ওইটা, সো এভাবে পেরে যাওয়া, বুঝছো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ইলুমিনেট? পড়াইছি, সো যা পড়াইছি সব এখানে আছে, বুঝছো। আলোকিত করা। ডিপেন্ড মানে কি? গভীরতা বোঝাই, হবে না। ইরাডিকেট মানে কি বলো তো? ইরাডিকেট মানে কি? ইরাডিকেট মানে কমানো, সো এটা হবে না। হ্রাস পাওয়া, কমানো, এটা হবে না। মানে এই ইরাডিকেট আর এই ইরাডিকেট সেম, জাস্ট ই আর আয়ের পার্থক্য, বুঝছো। এলিমিনেট মানে কি বলো তো? এলিমিনেট মানে হচ্ছে বাদ পড়া বা বাদ দেওয়া। ওই যে মিস্টার বিস্ট তার গেমসগুলোতে বলো না যে এলিমিনেট হয়ে যাবে, সো ওই এলিমিনেট, বুঝছো। সেটা হবে না, অ্যান্সার ইজ এডুকেট। এটা মানে হচ্ছে আলোকিত করা। নেক্সট অ্যান্সার, এডুকেশন এইমস অ্যাট, এডুকেশনের লক্ষ্য কী? এডুকেশনের লক্ষ্য কী বলো তো? আমাদের ডিগ্রেডটরি চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, না। মেকিং অ্যাবনর্মাল, না। ক্রিয়েটিং পজিটিভ চেঞ্জেস, ইয়েস। ইতিবাচক পরিবর্তন, আমাদের ব্যবহারের ইতিবাচক পরিবর্তন ক্রিয়েট করা, বুঝছো। তাহলে এটা হবে না। সো এডুকেশনের লক্ষ্য কি? আমাদের ব্যবহারের ইতিবাচক, আমাদের আচরণের ইতিবাচক পরিবর্তন ক্রিয়েট করা, বুঝছো। সো এটাও অ্যান্সার হবে না। সো অ্যান্সার দেখলাম। নেক্সট, স্পন্টেনিয়াস মানে কি? পুনরাবৃত্তিক বোঝাই, বারংবার বোঝাই, বুঝছো, অবিরত বোঝাই। তাহলে কি হবে? আর্টিফিশিয়াল, কৃত্রিম, না। সুপারফিশিয়াল, না। অ্যাট্রিবিউট, না। ন্যাচারাল। সো ন্যাচারাল। ভলান্টিয়ারিজম মানে কি? স্বেচ্ছাসেবকমূলক কাজ, স্বেচ্ছাসেবা যেগুলো হয়, স্বেচ্ছায় যে সেবাগুলো দেয়, ভলান্টিয়ারিজম। তোমরা ইংলিশ ওয়ার্ডই বেশি ভালো জানো, ভলান্টিয়ার, ভলান্টিয়ার বলো না তোমরা। সো স্বেচ্ছাসেবক যে কাজগুলো রয়েছে, স্বেচ্ছাসেবী যে কাজগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ভলান্টিয়ারিজমের মধ্যে পড়ে। প্রফেশনাল সার্ভিস, না। ভলান্টারি কমিউনিটি সার্ভিস, এটা হতে পারে। ইনভলান্টারি, না। পেইড ওয়ার্ক, না। সো অ্যান্সার ইজ বি। রিকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া। রিকগনাইজ মানে কি?
স্বীকৃতি দেওয়া, বুঝছো? তাহলে স্বীকৃতি দেওয়া কোনটার সাথে মানায়? কমিউনিকেট না। অ্যাকনলেজড, ইয়েস, অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। রিকনসিলিয়েটও হবে না, রিগেইনও হবে না, বুঝছো? এগুলো তোমার ইজি, এগুলো হচ্ছে তুমি প্যাসেজটা ভালো করে উপর পড়বা, এমনি পেরে যাওয়া, বুঝছো? প্যাসেজের মেইন যে বিষয়টা রয়েছে, বিষয়বস্তুটা রয়েছে, সেটা তোমাকে মাথায় নিতে হবে। এই প্যাসেজটার মানে কি, প্যাসেজটার মানেটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো যে হ্যাঁ, মানে বিষয়টা হলো, তোমাকে যদি আমি বলি সিভিক এঙ্গেজমেন্ট, এটা নিয়ে তুমি বলো, সিভিক এঙ্গেজমেন্টে তুমি বলবা সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে সমাজের নাগরিক জীবনকে আরও উন্নত করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা। সেটা অনেক রকমের হতে পারে। আমরা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারি, মানববন্ধন করতে পারি, জনসমাবেশ তৈরি করতে পারি, আমরা হেল্প করতে পারি, একে হেল্প করতে পারি, আমরা এই কাজটাকে হেল্প করতে পারি, বা সমাজে কোনো বিপদ এসেছে সেটার ক্ষেত্রে আমরা হেল্প করতে পারি। সো মানে সব কিছু সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে, বুঝছো? সো তুমি যদি কিছু বলতে পারো সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে, পুরো বিষয়বস্তুটা যদি তোমার মাথায় ধরে যায়, বুঝছো, তাহলে তুমি সবগুলো কোশ্চেন, অ্যান্সারিং কোশ্চেন থেকে শুরু করে সব অ্যান্সার করতে পারবা, বুঝছো? ইমপ্লিমেশন মানে বাস্তবায়ন করা, কোনটার সাথে মানে বলো তো? এক্সিকিউশন মানেও বাস্তবায়ন করা। এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা, এটা হবে না। ডিস্ট্রাকশন হবে না, ইমপ্লিমেশনও হবে না, ইমপ্লিকেশনও হবে না, ঠিক আছে না? এক্সিকিউশন ঠিক আছে। আনজাস্ট ডিসিশন মানে পড়িয়েছি অন্যায়মূলক সিদ্ধান্ত। তাহলে অ্যান্সার কী হবে বলো তো? ফেয়ারনেস, আনফেয়ারনেস, পাওয়ারফুল, পাওয়ারলেস নাকি পাওয়ার? পাওয়ার তো হবেই না, কী হবে বলো তো? পাওয়ার হবে, পাওয়ারলেস হবে না। এখন ফেয়ারলেস হবে না আনফেয়ারলেস হবে বলো তো? ফেয়ার মানেও সবাই জানো, আর ফেয়ার মানে সবাই জানো। তাহলে অ্যান্সার কী হবে বলো তো? বলো, ফেয়ার মানে কি, ফেয়ারনেস মানে কি, আর আনফেয়ারনেস মানে কি? অ্যান্সার হবে কি বলো তো? ফেয়ারনেস। অ্যান্সার কী হবে বলো তো? আনফেয়ারনেস, বুঝছো? নেক্সট, দ্য রোমানিয়ান পিপল ওয়ার ইন দ্য কোল্ড। রোমানিয়ান পিপল যখন শীতকালীন ওই সিচুয়েশনের মধ্যে ছিল, তখন তাদের কি অনুভূতি হচ্ছিল বলো তো? তারা ডিস্ট্রেসড ছিল, বুঝছো? এটা হবে না, ফেডিং হবে না, জভিয়ালও হবে না, ঠিক আছে না? ইয়েস। এই সেভার মানে কি বলো তো? অত্যন্ত জটিল, কঠিন বা তীব্র বোঝায়, বুঝছো? তীব্র, জটিল, কঠিন এগুলো বোঝায় সেভার। তাহলে কী হবে বলো তো? ভেরি অ্যামেডেবল না, পটেনশিয়ালি হার্ড না, এক্সট্রিমলি অ্যাডভার্সারি এটা হবে, ঠিক আছে না? রাইট। উই মাস্ট ডু সামথিং ফর দিস পিপল। যখন অ্যালেক্স এই কথাটা বলেছিল যে উই মাস্ট ডু সামথিং ইন দিস পিপল, কোন পিপলদের কথা বলেছিল সে? রোমানিয়ার একটা দূরবর্তী শহরের যে শীতকালীন সিচুয়েশন ছিল, সেই যে মানুষগুলো ছিল তাদের কথা বলেছিল সে। তাহলে কী হবে? দ্য হেল্পলেস পিপল অফ এ রোমানিয়ান টাউন, এটাই অ্যান্সার। কিডস না, ল মেকার্স না, ইয়াং না, সো অ্যান্সার ইজ এ। দ্য ওয়ার্ড কন্টিনিউয়ালি, এটা মানে ওই পুনরাবৃত্তিক ব্যাপার স্যাপার বোঝায়, সো এটাও পারবা তোমরা। রিপিটেড দ্য সেম ওয়ে। Alex as a boy was not outgoing but he was positively. অ্যালেক্স স্কুলের বহিরাগত কোনো ছেলে ছিল না, মানে স্কুলের বাইরে সে বেশি যাইতো না, ইন্ট্রোভার্ট ছিল, অ্যান্ড সে পজিটিভলি কী ছিল? বাট হি ওয়াজ পজিটিভলি ইমোশনাল ছিল, এই জন্যই সে তার হেল্প করার টেন্ডেন্সিটা চলে আসছিল এই শীতকালীন অবস্থার যে মানুষগুলো ছিল ওই মানুষগুলোকে দেখে। ইনভলভমেন্ট মানে কি বলতো? সম্পৃক্ততা বোঝায়। ইনভলভমেন্ট মানে সম্পৃক্ততা বোঝায়, বুঝছো? তাহলে কি হবে? হোপ হবে, আশা, আশার সাথে মানায় না, এটা হবে না। পার্টিসিপেশন মানেও সম্পৃক্ততা বোঝায় বা অংশগ্রহণমূলক অবস্থা বোঝায়, বুঝছো? অংশগ্রহণ বোঝায়। এটাও অ্যান্সার বের করে দিলাম। আচ্ছা, অ্যাশাম মানে কি? লজ্জিত বা শরম পা বোঝায়, তাহলে এম্বারেসড হবে। অ্যান্সার দেখেই ফেলেছো তোমরা। ডিস্ট্রেসিং, এটা তো ইজি ওয়ার্ড, সবাই জানো। কমফোর্টিং হবে, আফোল্ডিং হবে, ডিমিনিশন না, ডিমিনিংও হবে না, আপসেটিং হবে। অ্যাসেসড মানে কি? মূল্যায়ন করা। দেখো সেম ওয়ার্ড কতবার আসছে।
3বার পড়ালাম এই নিয়ে। মূল্যায়ন করার সাথে কোনটা বানায় বলো তো? প্যারালাইজড না, অ্যাবেটেড। প্যারালাইজ মানে কি? হ্রাস পাওয়া, বুঝছো? অ্যাবেটেড না, ভ্যালু মূল্য আর মূল্যায়ন না, তাহলে অ্যান্সার ইজ রেটেড। শেষ। নাইস। আমার কাজ ছিল প্যাসেজটা সুন্দরভাবে পড়িয়ে দেওয়ার, যাতে তোমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারো, বুঝছো? যাতে তোমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারো, মানে বুঝতে পারো। তোমার কাজ, আমি যদি এখন তোমাকে প্রশ্ন ধরে ধরে পড়াই যে হ্যাঁ এইটা হচ্ছে, এইটা সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে এইটা, অ্যান্ড সিভিক এঙ্গেজমেন্ট এইটা, সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন, এভাবে যদি একে একে পড়াই কোনো লাভ হবে না তোমার, বুঝছো? নিজেকে প্র্যাকটিস করতে হবে। আমি এই স্লাইডটা এত সুন্দর করে সাজিয়েছি, এত ইফোর্ট দিয়েছি স্লাইডে, বুঝছো? এই স্লাইড পড়লে পুরো সিভিক এঙ্গেজমেন্ট তোমার 100% কমপ্লিট হয়ে যাবে কম্প্যাক্ট আকারে, বুঝছো? পরীক্ষার হলে এর বাইরে আর কিছু আসবে না, বুঝছো না? সো স্লাইডটা ভালোভাবে পড়ো তুমি। চলো দেখি আমরা কী কী দিয়েছি স্লাইডে। দিয়েছি কোশ্চেন, দিয়েছি পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন দিয়েছি। সো সিভিক এঙ্গেজমেন্ট কি, হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট? আমি বলছিলাম যে সিভিক এঙ্গেজমেন্ট কি, এটার একটা অ্যান্সারটা ভালোভাবে জানতেই হবে। অ্যান্ড হোয়াট ডাজ ইট ডু দ্য কমিউনিটি, এবং কমিউনিটিতে এটা কী করে। সো এটা মনে রাখবা। দেখো যতগুলো প্রশ্ন দিয়েছি সবগুলো ইম্পর্টেন্ট, অ্যান্ড সব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি। হ্যাঁ, এগুলো পড়লেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তারপর ইনফরমেশন ট্রান্সফার দিয়েছি, এগুলো প্যাসেজ দেখে তুমি করে ফেলতে পারবা। আবার একটা দিয়েছি। তারপর ফ্লো চ্যাটটা দিয়েছি। ফ্লো চ্যাটে কী করতে বলছে? দ্য ইম্পর্টেন্স অফ সিভিক এঙ্গেজমেন্ট। সিভিক এঙ্গেজমেন্ট অর্থাৎ নাগরিক সম্পৃক্ততার যে গুরুত্ব রয়েছে, এই গুরুত্বগুলো তোমাকে লিখতে হবে। প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ, এভাবে তোমার হচ্ছে আমার যে ফার্স্ট যে 3টা ক্লাস করছে, এই 3টা ক্লাস আমি দেখাইছি। হ্যাঁ, যেগুলো লেখার যে রুলসটা আছে, সো এইভাবে তুমি অ্যান্সার দিয়ে আছে, প্র্যাকটিস করে ফেলবা। তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি ওগুলো, অ্যান্ড পর্যাপ্ত পরিমাণ দিয়েছি। 3টা দিয়েছি, 3টা করলে আর লাগবেই না। তারপর সামারি 3 ভাগের 1 ভাগ লিখবা, এটা পড়বা। সো একই জিনিস, বুঝছো? এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। সো সেম জিনিস পড়াইছি, প্রত্যেকটা লাইন তোমাদের পড়া আছে সুন্দর করে। দেখো এই লাইনে পড়া আছে, এই লাইনে পড়া আছে, এই লাইনে পড়া আছে, মিনস ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স। প্রত্যেকটা লাইন তোমাদের পড়া আছে। তুমি যদি বলো যে ভাইয়া পড়াচ্ছেন না কেন, ভাই তুমি একটু দেখো, এই যে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফ। এই লাইনটা তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। সো পুরোটা পড়া আছে, এই জন্য এটা আর দেখাচ্ছে না। হ্যাঁ, এই দেখো এখান থেকে শুরু করে পুরোটা আছে, বুঝছো? সো এই জন্য আর এটা পড়ানোর প্রয়োজন মনে করলাম না। একবার পড়াইছি, তুমি পারলে আবার ব্যাক করে দেখো। সো 3 ভাগের 1 ভাগ তুমি হচ্ছে লিখবা। আরেকটা দিয়েছি, এটাও সেমভাবে, এটাও পড়া আছে তোমাদের অ্যালেক্সের। ওটা হচ্ছে তোমার সিভিক এঙ্গেজমেন্টের ইস্যু, এটা অ্যালেক্সের ইস্যু, অ্যালেক্সেরটা লিখবা। তারপর হচ্ছে শেষ। আরেকটা আছে হচ্ছে তোমার কি, ওই হচ্ছে তোমার সুনামগঞ্জে যে ফ্লোড এফেক্টেড যে ভিকটিমগুলো রয়েছে ওদের নিয়ে। সো ওটাও তুমি চাইলে দেখে নিতে পারো কোনো বই থেকে। হ্যাঁ, ইজি, বুঝছো? সো এই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। এই ক্লাসটা করলে সিভিক এঙ্গেজমেন্ট তোমার পুরোপুরি কমপ্লিট হবে। প্যাসেজ পড়ছো ভালোভাবে, এখন তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। স্লাইডে যা যা আছে প্র্যাকটিস করা। স্লাইডের যে লিঙ্কটা রয়েছে, ড্রাইভ লিঙ্কটা রয়েছে, এই ড্রাইভ লিঙ্কটা আমি ক্যাপশনে আর কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে স্লাইডটা জাস্ট প্র্যাকটিস করবো পুরোটা, আর কিছু লাগবে না সিভিক এঙ্গেজমেন্ট, বুঝছো? এই তো আর কি। সো এখন থেকে রেগুলার ক্লাস আসবে ইনশাল্লাহ। অ্যান্ড তোমরা যারা ক্লাসটা করতেছো মনোযোগ দিয়ে কইরো, ইনশাল্লাহ একটা না একটা সময় মানে বুঝতে পারবা যে না, প্যাসেজটা ভালোভাবে পড়েছি, এটা আমাকে কতটা হেল্প করতেছে পরীক্ষার হলে। এই যে অনেকে প্যাসেজ পড়তে যায় শুরু থেকে শেষ পর্যন্ত, অ্যান্ড তুমি যদি দেখো সিভিক এঙ্গেজমেন্ট চলে আসছে, অ্যান্ড সিভিক এঙ্গেজমেন্টের পুরোটা আমার পড়া আছে ভালোভাবে, আমার মাথায় আছে যে সিভিক এঙ্গেজমেন্ট কী। সিভিক এঙ্গেজমেন্টের প্রত্যেকটা লাইন আমার পড়া আছে, পুরো গল্প আমার পড়া আছে, পুরো সামারি আমার জানা আছে। সো ওই তুমি পোলাপানদের মতো খুঁজতে যাবা এরকম করে খুঁজতে যাবো, কোথায় কী আছে দেখতে যাবা এরকম করে, তোমার টাইমটা নষ্ট হবে। তুমি ডিরেক্ট অ্যান্সার করতে যাবে, এমসিকিউ ডিরেক্ট অ্যান্সারিং কোয়েশ্চেন করতে যাবে, দেখবা যে ও খুঁজতেছে এরকম করে খুঁজতেছে প্যাসেজ, ওর খোঁজার আগেই তোমার এমসিকিউ, তোমার অ্যান্সারিং কোয়েশ্চেন শেষ হয়ে যাবে। সো দ্যাটস আর দ্য হিডেন সিক্রেট, বুঝছো? এই কাজটা করবা, তোমার ফ্রেন্ডদের দেখবা
যে ও খুঁজতেছে ভাই, অ্যান্সার লিটারালি খুঁজতেছে ও। এটা আমার অনেক ফ্রেন্ডদের দেখতাম, তুমিও দেখবা ইংলিশ পরীক্ষার দিন, ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার দিন তুমি দেখবা তোমার ফ্রেন্ডরা হচ্ছে ওই যে প্যাসেজে কোশ্চেনের অ্যান্সার খুঁজতেছে কোন লাইনটা দেওয়া যায়। বাট তোমার যদি পড়া থাকে, তোমার মাথায় যদি সব থাকে যায়, ডিরেক্ট অ্যান্সার করতে যাবা, বুঝে যাবো যে না কোন লাইনের পর কোন জায়গায় আছে। প্রথমে সিভিক এঙ্গেজমেন্ট আছে, তারপর অ্যালেক্স আছে, সিভিক এঙ্গেজমেন্টের পর সুনামগঞ্জের স্টোরিটা আছে, সিনারিটা, তারপর আছে অ্যালেক্সের সিনারিটা। সো কোন লাইনের পর কোন লাইন তোমার এমনি হয়ে যাবে, তুমি যদি বুঝে যাও পুরো গল্পটা যদি তোমার মাথায় থাকে। এই হচ্ছে ব্যাপার, বুঝছো? সো ভালোভাবে পড়া খুবই ইম্পর্টেন্ট প্যাসেজটা, তাহলে তুমি সব অ্যান্সার ইজিলি করতে পারবা। এখন বুঝতেছো না, পরীক্ষার হলে বুঝবা। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হবে নেক্সট ক্লাসে।